বাংলাদেশের কোটা আন্দোলনের উপরে তো আমরা অনেক কটাই ভিডিও দেখলাম। এমনও কিছু ভিডিও কিংবা এমনও কিছু নিউজ সামনে আসছে যেখানে অনেক স্টুডেন্ট নাকি নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তেমনই আজকে একটা ভিডিও পেয়েছি যে তার মধ্যে ৩ জনকে খুঁজে পাওয়া গেছে। তো সেই ৩ জন কারা এবং কিভাবে খুঁজে পাওয়া গেছে তারই একটা ভিডিও পেয়েছি। তো সেটাই আজকে দেখব। চলো। সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে। তারা হলেন সমন্বয়ক আসিফ মাহমুদ, সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। বুধবার দুপুরের পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের খবর জানান। এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় আন্দোলনের ৩ সমন্বয়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন অন্য সমন্বয়করা। এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার মধ্যরাতে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। এ বিষয়ে নাহিদের ছোট ভাই নাফিজ ইসলাম জানান, শুক্রবার রাত ২:৩০টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে তার ভাইকে আটক করে ডিবি। যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ডিবি। পরে নাহিদ অজ্ঞান অবস্থায় রোববার ভোরে পূর্বাচলের একটি রাস্তায় নিজেকে আবিষ্কার করেন এবং দুপুরের দিকে তিনি একটি হাসপাতালে ভর্তি হন। ৩ জনের খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে একজনকে বলছে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছিল, তো তারপরে আবার ছেড়ে দিয়েছে কিংবা রাস্তায় পেয়েছে। এটার কতটা সত্যতা সেটা তো জানি না, বাট তোমরা জানিও। আর এই জিনিসগুলো যদি হয় মানে সত্যি খুব খারাপ বিষয়, মানে নিন্দনীয় বিষয় যে স্টুডেন্টদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। দেখো এই জিনিসগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা এখন শুধু ভিডিও কিংবা এই নিউজ সংবাদ দেখে বোঝা মুশকিল। সেটাই যারা এর সঙ্গে এখনো যুক্ত, মানে আন্দোলনে যুক্ত আছে, অনেকে অনেক কিছু নিউজ জানো, তারা ভালোভাবে বলতে পারবে। যদি তারা আমাদের ভিডিওটা দেখো কিংবা জানো তাদের সম্বন্ধে, তো একটু কমেন্টে জানিও যে এটা সত্যি এরকমই হচ্ছে নাকি যে না কি এমনি, মানে যেটা হচ্ছে তার থেকে বেশি বলা হচ্ছে, এটা একটু জানিও। কারণ তোমরা অনেকেই যারা একদম লাইভ দেখছো বিষয়গুলো, ওখানে রয়েছো, তারা হয়তো আমাদের থেকে বেটার জানবে। বা কারণ অনেক সময় অনেক ভিডিওই ছড়ায় সোশ্যাল মিডিয়াতে, সেগুলো পুরোপুরি সত্যি হয় না, বা হয়তো অনেকগুলো মানে গোলমেলা টাইপের ভিডিও হয়। তো তোমরা এর সত্যতা আমাদেরকে জানিও যে এগুলো কি হচ্ছে কিনা, যে সত্যি স্টুডেন্টদের ওপরে এরকম কাজও হচ্ছে কিনা। তো এটা যদি হয় সেটা নিন্দনীয় বিষয়, কারণ এটা ঠিক না। তো যাই হোক, আমরা চাই যে সমস্যার সমাধান হোক। তোমরা অনেকেই আমাদেরকে বলেছো যে কমেন্টে যে তোমরা খুব খুশি যে আমরা তোমাদের এই বিষয়টাকে নিয়ে সাপোর্ট করছি, সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গলে কিংবা আমাদের বেঙ্গলের অনেকেই ইন্ডিয়াতে অনেকেই সাপোর্ট করছে, অনেকেই ভিডিও বানিয়েছে, আমরা রিসেন্টলি দেখলাম। হ্যাঁ, এটা আমাদের কর্তব্য। আমি মনে করি যে সবার মধ্যে একটা সমস্যা চলছে, যেটা একটা দেশ হতে পারে অন্য, কিন্তু আরে মানুষগুলো তো সবাই মানুষ। তো তাদের যখন কোনো ন্যায্য দাবি, তার জন্য যখন তাদের উপর অত্যাচার করা হচ্ছে বা তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আমরা কেন সাপোর্ট করবো না? সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা আমাদের বক্তব্য রাখতে পারবো সবার সামনে। আমরা নিজেরা কি চাইছি বা কি আমাদের মনোভাব, সেটা আমরা প্রকাশ করছি। তো সেটাই। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।